সম্মানিত মসজিদের মুসাল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবায় সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় ইতিকাফ, লাইলাতুল কদর এবং যাকাতুল ফিতর। ইতিকাফ নিয়ে, লাইলাতুল কদর নিয়ে এবং যাকাতুল ফিতর নিয়ে অতীব সংক্ষিপ্তভাবে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। সম্মানিত দিনী ভাই বোন, ইতিকাফ শব্দটি আখ্যান থেকে নির্গত, যার অর্থ হচ্ছে ইবাদত করার জন্য নিজেকে আটকিয়ে রাখা। ইতিকাফ সাধারণ সুন্নাত, ফরজ কিছু নয়। কাজেই মহল্লার কোনো ব্যক্তিকে ইতিকাফ করতেই হবে, অন্যথায় মহল্লা ব্যক্তি গুনাহগার হবে, কথাটি মিথ্যা। বা কোনো লোককে টাকা দিয়ে নিয়ে এসে ইতিকাফ করিয়ে নিতে হবে, এটা একটা কুসংস্কার মাত্র, যা বিদআত, যা পরিহার করা একান্ত জরুরি। সম্মানিত দিনী ভাই বোন, ইতিকাফের ব্যাপারে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। যখন তোমরা বিভিন্ন মসজিদে ইতিকাফ অবস্থায় থাকবে, তখন তোমরা তোমাদের স্ত্রীদেরকে স্পর্শ করো না, তাদের শরীরের সাথে শরীর লাগায়ও না। এই কথা আল্লাহ তাআলা বলেন। তার মানে ইতিকাফের বিষয়টি আল্লাহ কোরআন মাজিদে উল্লেখ করেছেন। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহহিরা বাইতিয়া লিত-তায়িফিনা ওয়াল আকিফিনা ওয়া রুকাই সুজুদ। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে আদেশ করেন এই মর্মে যে, আপনারা পিতা পুত্র দুইজন কাবা ঘরকে মূর্তি থেকে পরিষ্কার রাখুন, কাবা ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন তওয়াফকারীদের জন্য, ইতিকাফকারীদের জন্য এবং রুকু সিজদা সালাত আদায়কারীদের জন্য। অত্র আয়াতে আল্লাহ তাআলা ইতিকাফের কথা উল্লেখ করেছেন, যাতে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালামকে কাবা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র রাখার জন্য আদেশ করেছেন। ইতিকাফের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাকিফুল আশাল আওয়াখিরা। আল্লাহর নবী নিজে রমজান মাসের শেষ দশক ইতিকাফ করতেন। ওয়া তাকাফা আজওয়াজুহু বাদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মিন বাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর নবীর অবর্তমানে তার স্ত্রীগণ ইতিকাফ করতেন। অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যায় আল্লাহর নবী ইতিকাফ করেছেন এবং তার স্ত্রীগণও ইতিকাফ করেছেন। মানুষ বিশেষ ইবাদতের আশায় ইতিকাফ করতে পারে, পুরুষও পারে, নিরাপদ স্থান হলে মহিলারাও পারে। ইতিকাফের ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, as-sunnatu lil mu'takif আল্লাহ ইয়াশহাদা জানাজা ওয়ালা ইয়াউদা মারিদা ওয়ালা ইয়ামুসাল মারআতা ওয়ালা ইবাশিরাহা ওয়ালা ইয়াখরুজা লিহাজাতিন ইল্লা লিমা লা বুদ্দা মিনহু ওয়ালা ইতিকাফা ইল্লা বিসিয়ামিন ওয়ালা ইতিকাফা ইল্লা বিমসজিদিন জামি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইতিকাফকারীদের জন্য সুন্নাত, তারা জানাজায় উপস্থিত হতে পাবে না, ইতিকাফের স্থান ত্যাগ করে জানাজায় যেতে পাবে না। প্রত্যেকটা মানুষের কাছে একটা জরুরি হক রাখে, সেটা হলে কেউ মারা গেলে
জানাজায় যাবে, এটা তার জন্য ফরজ, গেলে নেকি পাবে, এইটা আল্লাহর দয়া। এরকম দয়াকে বোনাস বলা যায়। কেউ যদি জানাজায় যায় তাহলে এক উহুদ পাহাড়ের সমান এক কেরাত নেকি হবে, আর যদি মাটি দেওয়া পর্যন্ত থাকে তাহলে 2 কেরাত নেকি হবে। এক কেরাত সমান হলো উহুদ পাহাড়ের সমান। উহুদ পাহাড় 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা, নিচে কত আছে তা মানুষ জানে না, অনেক নেকির ব্যাপার। এরপরেও ইতিকাফ অবস্থায় মানুষ জানাজায় যেতে পাবে না। পরের অংশে বলা হয়েছে কেউ অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। মানুষ মানুষের প্রতি 6টা হক রাখে, তার একটি হক হচ্ছে অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। কেউ যদি সকালে যায় তাহলে সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা তার জন্য ক্ষমা চাইবে। যেতে হবে, এটা জরুরি। ক্ষমা চাইবে, এটা আল্লাহর পক্ষ থেকে দয়া, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। এরপরেও ইতিকাফ অবস্থায় সে কোনো অসুস্থ মানুষকে দেখতে যেতে পাবে না। তারপরের অংশে বলা হলো স্ত্রী মিলনে যেতে পাবে না, অলায়ামুসাহা, স্ত্রী মিলনে যেতে পাবে না। তারপরে বলা হলো অলা ইবাশেরাহা, তার শরীরের সাথে শরীর মিলাতে পাবে না। বিষয়গুলি গুরুত্বপূর্ণ। এরপরে আল্লাহ রাসূল বললেন, যা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মানুষ কোনো প্রয়োজনে বাইরে যেতে পাবে না, তবে জরুরি পেশাব পায়খানা, গোসল এসব কাজে যেতে পারে। লিমা লাবুদ্দা মিনহু, যা না করলে চলে না, যেগুলো করাই লাগবে সে উদ্দেশ্যে ইতিকাফ অবস্থায় বের হতে পারে, যা সহিহ হাদিসে বোঝা যায়। তিনি আরো বলেন, ওয়ালা ইতিকাফা ইল্লা বিসিয়ামিন, সিয়াম অবস্থাতেই ইতিকাফ করতে হবে। ওয়ালা ইতিকাফা ইল্লা বিমসজিদিন জামে, জুমা মসজিদ ছাড়া ইতিকাফ হবে না। সিয়াম অবস্থায় ইতিকাফ করতে হবে। সিয়াম ছাড়াও ইতিকাফের প্রমাণ পাওয়া যায়। তা হলো মানতের, যা একদিন যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেছিলেন, তুমি যে মানত মেনেছিলে কাবা ঘরে একদিন ইতিকাফের, তা পূর্ণ করে নাও। সিয়াম ছাড়াও ইতিকাফ করা যায়। যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীগণ ইতিকাফ করব বলে মসজিদে বেশ কিছু কাপড় ঝুলিয়েছিলেন, আল্লাহ রাসূল এগুলি খুলে ফেলেন এবং তাদের ইতিকাফ সে কারণে বন্ধ হয়ে যায়। তাদেরকে তিনি শাওয়াল মাসে কাজা করে নিতে বলেন। তবে নীতিগতভাবে সিয়াম ছাড়া ইতিকাফ চলে না, নীতিগতভাবে জুমা মসজিদ ছাড়া ইতিকাফ চলে না। এটাই ইতিকাফের জন্য সুন্নাত। সম্মানিত মসজিদের মুসল্লি, ইতিকাফ অবস্থায় আমরা কি করতে পারি? ইতিকাফ অবস্থায় আমল কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি, কেউ যদি ঈমান সহকারে নেকির আশায় শেষের দশক বা রমজানের তারাবি পড়ে, তাহলে তার অতীতের পাপকে ক্ষমা করা হবে। বোঝা যাচ্ছে ইতিকাফ অবস্থায় একটি গুরুত্বপূর্ণ ইবাদত, তা হচ্ছে তারাবি বা কিয়ামুল লাইল বা সালাতুল লাইল বা তাহাজ্জুদ, যা বোঝা যায়। ইতিকাফ অবস্থায় করণীয় আর কি? ইতিকাফ অবস্থায় করণীয়ের একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে যে লাইলাতুল কদরকে অন্বেষণের আশায় বেশি বেশি ইবাদত করা। লাইলাতুল কদর, আল্লাহ তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, নিশ্চয় আমি কোরআন কদরের রাতে অবতীর্ণ করেছি। ওমা আদরাকা মা লাইলাতুল কদর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি কি জানেন লাইলাতুল কদর কি? আপনার অবগতিতে আছে লাইলাতুল কদরের কথা? আমি বলি, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চেয়ে উত্তম হলো লাইলাতুল কদর। 1000 মাস ইবাদত করে মানুষ যে ফলাফল ভোগ করতে পারে, লাইলাতুল কদরে ইবাদত করলে মানুষ সেই ফল ভোগ করবে বলে
আল্লাহ তাআলা বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। সেই রাতে জিবরাইল এবং ফেরেশতাগণ তাদের প্রতিপালকের পক্ষ থেকে সারা বছরে যা কিছু হবে তার বিধিবিধান নিয়ে অবতীর্ণ হন। এই যে বহাল থাকে, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, রাত্রি নিঝুম প্রশান্তিপূর্ণ থাকে ফজর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত সলাতের আজানের সময় না হচ্ছে, যা অত্র আয়াতে বোঝা যায়। আল্লাহ তাআলা অন্যত্র বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআন মঙ্গলময় বরকতময় রাতে অবতীর্ণ করেছি। ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম, নিশ্চয় সেই রাতে জ্ঞান সম্পন্ন বিধানগুলি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়। সম্মানিত মসজিদের মুসল্লি, অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আমরা সাথে রয়েছি, সময়ের গতিতে আমরা অনলাইনের মাধ্যমে বা যন্ত্রের মাধ্যমে অবগত হব, তাদেরকে একটি জিনিস গুরুত্ব সহকারে বলতে চাই যে আসলে 15ই শাবান সবকিছু হয়, প্রমাণে হাদিসটি জাল। 15ই শাবানে কিছু হয় না। সারা বছরে যা কিছু সিদ্ধান্ত নেওয়া হয়, যা কিছু করব বলে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অবগত করান, তা হলো লাইলাতুল কদরে, যা সূরা কদরে বোঝা যায়, যা অত্র আয়াতে বোঝা যায়। বিষয়টি আমাদের কাছে খুব ভালোভাবে স্পষ্ট থাকে যেন, তা অবশ্যই 15ই শাবান নয়, তা অবশ্যই লাইলাতুল কদরে, যা কোরআন মাজিদ দ্বারা প্রমাণিত হয়। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এই ইতিকাফ অবস্থায় আর কি করতে পারি? ইতিকাফ অবস্থায় সহিহ হাদিসের ভিত্তিতে 8 রাকাত সালাতি আদায় করতে হয় গুরুত্ব সহকারে, দীর্ঘ সময় ধরে, এটাই প্রমাণ হয়। আসলে 20 রাকাত তারাবি, 8 রাকাত তাহাজ্জুদ, এইটা কৌশল মাত্র। তারাবি শব্দটি হাদিস দ্বারা প্রমাণিত নয়। রাসূলের যুগে, সাহাবীদের যুগে, তাবেঈদের যুগে তারাবি শব্দটি ছিল না। এই সালাতের নাম হলো সালাতুল লাইল বা কিয়ামুল লাইল বা তাহাজ্জুদ। তাহাজ্জুদ শব্দটি কোরআন মাজিদে এসেছে, সালাতুল লাইল হাদিসে এসেছে বুখারী মুসলিম, কিয়ামুল লাইল হাদিসে এসেছে বুখারী মুসলিম। তা হয় কিয়ামুল লাইল, আর না হয় সালাতুল লাইল, আর না হয় তাহাজ্জুদ। সেই যে তারাবি ভিন্নভাবে আলোচনা করা 20 রাকাত বলে, আর তাহাজ্জুদ আলোচনা করা 8 রাকাত বলে, আসলে জ্ঞান সম্পন্ন কথা নয়। আমরা দিনী ভাই বোনকে বিষয়টি স্পষ্ট করতে চাই এই মর্মে যে বুখারী মুসলিম ও সহিহ হাদিস দ্বারা বোঝা যায়, রাতের সালাত রামাজান ও রামাজানের বাহিরে 11 রাকাতই। ওমর ইবনে আবি সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেছিলেন, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান, আল্লাহর নবীর রাতে সালাত কেমন ছিল রমজান মাসে? এটা হলো জিজ্ঞাসা। রমজান মাসে আল্লাহর নবীর রাতের সালাত কেমন ছিল? কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি রমাদান। ফাকালাত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মা কানা ইয়াজিদু ফি রমাদানা ওয়ালা ফি গায়রিহি আলা 11 রাকাত। আল্লাহর নবী রমজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্বাভাবিক নিয়ম। তিনি রমজান মাসে এবং অন্য মাসে 11 রাকাতের বেশি সালাত আদায় করেননি। রমজান মাসে তারাবির নামে 20 আর তাহাজ্জুদের নামে 8, বিষয়টি ঠিক নয়, যা বুখারী মুসলিমের হাদিসে প্রমাণ হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইসল্লি আরবান, তিনি 4 রাকাত প্রথমে পড়তেন, লা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না,
জিজ্ঞাসা করো না তুমি, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইউসাল্লি আরবাআন, তারপরে তিনি আবার 4 রাকাত পড়তেন। লা তাসালান হুসনিহিন্না ওয়া তুলিহিন্না, জিজ্ঞাসা করো না তুমি, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। জিজ্ঞাসা করো না তুমি, তা ছিল কত সুন্দর, তা ছিল কত লম্বা। সুম্মা ইউসাল্লি সালাসান, তারপরে তিনি 3 রাকাত ভিতর পড়তেন। বুখারী মুসলিম। সম্মানিত দ্বীনি ভাই বোন, 8 রাকাত সালাত তিনি কিভাবে পড়তেন তা অত্র হাদিসে দিনের মতো প্রকাশ পায়। যা লম্বা হবে, দীর্ঘ সময় ধরে হবে। কোরআন মাজিদ মুখস্থ না থাকলে সূরা ইখলাস তো আছে, শতবার বলবো দাঁড়িয়ে। রুকুতে যাব, দীর্ঘ সময় থাকবো। সিজদায় যাব, দীর্ঘ সময় থাকবো। 4 রাকাত পড়বো। এরপরে তাসবিহ তাহলিল জিকির আজকার কান্নাকাটি দোয়া। 1 ঘন্টার পরে আবার 4 রাকাত পড়বো দীর্ঘ সময় ধরে। এই হলো 8 রাকাত। তাতে একবারে রাত পার হয়ে যাবে, এটাই হিসেব। যদি 20 রাকাত পড়ি তাহলে দ্রুত হতে হবে, মানুষ ক্লান্ত হবে, প্রশান্তির সাথে সালাত হবে না। যা আমাদের চোখের সামনে বাস্তবায়ন হয় আমরা ভালোভাবেই বুঝি। সম্মানিত দ্বীনি ভাই বোন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 20 রাকাত আদেশ করেছিলেন, কথাটি ঠিক নয়। বরং সহিহ হাদিসে বোঝা যায় তিনি 11 রাকাতই আদেশ করেছিলেন। সাইদ ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা উমরও উবাই ইবনে কাব আর তামিম আদ-দারিয়ে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে আর তামিম দারিকে আদেশ করেছিলেন আন ইয়াকুমাদিন নাসে রমাদানা ফি রমাদানা বে11 রাকাত। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাই ইবনে কাবকে আর তামিম দারিকে রমজান মাসে 11 রাকাত সালাত আদায়ের জন্যই আদেশ করেছিলেন। হাদিস সহিহ। সাহাবীগণ বলেন যে ইকরাউল কারি বিল মিন, শতাধিক আয়াত সম্পূর্ণ সূরাগুলি কারি সাহেব পড়তেন। আমরা ক্লান্ত হয়ে না তামেদু আলাল আসা, শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকতে না পেরে লাঠিতে হেলান দিয়ে দাঁড়াতাম। অমা কুন্না নানসারিফ ইল্লা বাদা ফরইল ফজর, আমাদের এই 8 রাকাত সালাত শেষ হতে ফজর হয়ে আসতো। হাদিস সহিহ। কি সিদ্ধান্ত আপনার আমার? সম্মানিত দ্বীনি ভাই বোন, থাকলো 20 রাকাত। মর্মে হাদিসটি জালজয়ী। যারা ভারতের বড় বিদ্বান, যাদেরকে ভারতীয় বিদ্বানগণ আকাবের বলেন, যেমন হোসাইন আহমদ মাদানী, যেমন মাওলানা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ, তারাও 20 রাকাতের হাদিসকে জয়ীফ ও জাল বলেন। বলেন যে উমর আদেশ করেছিলেন, গ্রহণীয় বর্ণনা ছাড়াই। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা পৃথিবীর বাঙালি, পৃথিবীর দ্বীনি ভাই বোনকে গুরুত্ব সহকারে দীর্ঘ সময় ধরে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় সুন্দর করে 11 রাকাত 8 রাকাত সালাত আদায়ের জন্যই অনুরোধ জানাচ্ছি। জালজয়ী হাদিস বা উমর বলেছেন এমন কথার উপরে আমল না করা থেকে বিরত থাকার জন্যই অনুরোধ জানাচ্ছি। তবে ইমাম মালিক সহ যারা আরো কিছু বলেছেন, তারা বলেছেন এই হাদিস নয়, 20 হাদিস নয়। তারা বলেছেন যে রাসূলের পক্ষ থেকে হাদিস আছে সালাতুল লাইলে মাসনা মাসনা, রাতের সালাত 2 রাকাত করে যে যা পারে। তখন ইমাম মালিক বলেছেন তা হোক না কেন 40 রাকাত, 2 করে পড়তেই থাকবে। হ্যাঁ, 2 করে পড়তেই থাকবে, এ কথা তো ঠিক। কিন্তু একাধিক হাদিস দ্বারা প্রমাণিত হয় যে তা 11। অতএব ভালোভাবে সুন্দর করে 11 রাকাত সালাত আদার জন্যই আমাদের পক্ষ থেকে সকল দ্বীনি ভাই বোনকে আন্তরিকভাবে অনুরোধ রইল। লাইলাতুল কদর আমরা কি দিয়ে বুঝবো যে এইটা লাইলাতুল কদর? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাহাররাউ লাইলাতুল কদরে ফিল বিদরে মিনাল আওয়াখিরে মিন রমাজান, তোমরা রমাজানের শেষ দশকে লাইলাতুল কদর খুঁজো বিজোড় রাতে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন,
কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াজতাহিদু মা লা ইয়াজতাহিদু ফি গায়রিহি। আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইবাদতের জন্য যত চেষ্টা করতেন, অন্য সময় তিনি তত চেষ্টা করতেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইদা দাখালাল আশর, যখন রমজানের শেষ দশক আসতো, সাদা মিজারাহু, তিনি লুঙ্গি গুটিয়ে নিতেন, মানে প্রস্তুতি নিতেন। ও আহিয়া লাইলাহু, রাতে জেগে থাকতেন। ও আইকাদা আহলাহু, পরিবারকে জাগাতেন। এইভাবে তিনি রমজান মাসকে, শেষের দশককে মূল্যায়ন করার জন্য প্রাণপণে চেষ্টা করেছেন, সপরিবারে রাতে জেগে থেকে ইবাদত করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদা বললাম, আর আইতা, আল্লাহর নবী আপনি কি মনে করেন, ইন আলিম তো আইয়ু লাইলাতিন লাইলাতুল কাদরে, আমি যদি বুঝতে পারি লাইলাতুল কাদর কোনটি, মা কুলু ফিহা, তাতে আমি কি বলবো? তখন আল্লাহর নবী বললেন, কুলি, তখন তুমি বলবে, আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাফু আননি, হে আল্লাহ তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, আমাকে ক্ষমা করো। যেহেতু তুমি ক্ষমাশীল, ক্ষমাকে ভালোবাসো, তো আমাকে ক্ষমা করো, আমিও ক্ষমা চাচ্ছি। এই দোয়া পড়বে, অতীব গুরুত্বপূর্ণ। সম্মানিত দ্বীনি ভাই বোন, আমরা লাইলাতুল কদর বুঝবো কিভাবে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাইলাতুন সামাহাতুন তালকাতুন লা হারাতুন ওয়ালা বারিদা, লাইলাতুল কদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। লাইলাতুল কদর স্বচ্ছ, পরিষ্কার, গরম নয়, ঠান্ডা নয়। তুসবিহু শামসুহা, সেই দিন সূর্য উঠবে। সাবিহাতুহা যায়ফা হামরা, সূর্যের আলো হবে শক্তিবিহীন, কম, তাপ থাকবে না তেমন, তাপ মুক্ত হয়ে সকাল হবে। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের পরিচয় দিলেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি নিজে লাইলাতুল কদরকে দেখেছি। ফাউনসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে। হিয়া ফিল আশরিল আওয়াখিরে, তবে সেইটা রমজানের শেষ দশকে হবে। লায়ালিহা, শেষ দশকের রাতে হবে, তবে সেটা শেষ দশকের রাতে হবে। লাইলাতুন তালকাতুন, লাইলাতুন তালকাতুন, রাত হবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ। কান্না ফিহা কামারান, মনে হবে যেন চন্দ্র উঠেছে, ঝকঝক হয়ে পরিষ্কার হয়ে আছে। লায়াখরুজু শাইতানুহা হাত্তা হাত্তা এদাও ফাজরুহা, সেই রাতে ফজর পর্যন্ত শয়তান প্রকাশ পাবে না, শয়তান তার স্থান থেকে বের হবে না। রাত হবে অতীব মর্যাদাপূর্ণ, পরিষ্কার, স্বচ্ছ, মনে হবে যেন চন্দ্র উঠে আছে, উজ্জ্বল হয়ে থাকবে এবং শয়তান প্রকাশ হবে না, এই কথা বলা হয়। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নী রাআইতু লাইলাতুল কদরে, আমি লাইলাতুল কদর দেখেছি। ওয়া ইন্নী নুসিতুহা, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমার মনে নাই। ওয়াইন্নাহা ফিল আশরিল আওয়াখির, তবে অবশ্যই সেটা রমজানের শেষ দশকে হবে। ইন্নী রাআইতু, আমি লাইলাতুল কদর দেখেছি। ওয়া কান্নী আসজুদু ফি তিনিন ওয়া মাই, আমি যেন কাদা ও পানির মধ্যে সিজদা করছি। এই পর্যন্ত আল্লাহ রাসূল বললেন, আমি লাইলাতুল কদর দেখেছি, তবে আমাকে ভুলিয়ে দেওয়া হয়েছে, আমি যেন সিজদা করছি কাদা পানির মধ্যে। এরপরে সাহাবী বলছেন, কানা সাকফুল মসজিদ জারিদান নাখলে, সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল। সেই দিন কাবা ঘরের ছাদ ছিল খেজুর গাছের ডাল, মানে পানি হলে বাহিরে যা পড়ে ভিতরে তাই পড়ে, আসমানিদের ঘরের মতো, যা আপনাদের অবগতিতে আছে। বাহিরে যা পড়ে ভিতরেও তাই পড়ে। এরপরে তিনি বলছেন, মা নারা ফিস সামায়ে শায়া, সেদিন আমরা আকাশে কোনো কিছু দেখিনি। ফাজাত কাজাতুন, হঠাৎ একটা মেঘখণ্ড আসলো। ফাউমতিরনা, বেশ বৃষ্টি হয়ে গেল। ফাসাল্লা বিনা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ফজরের সালাত আমাদের নিয়ে আদায় করলেন। ফারাইতু আসরা তিন ওয়াল মায়া আলা জাবহাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি
পানি কাদার চিহ্ন সেদিন রাসূলের কপালে দেখেছি। সেদিন ছিল 21 রাতের সকাল, সেদিন ছিল 21 রমজানের সকাল। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত লায়লাতুল কাদরের চিহ্ন বলছিলাম। তা হবে সকালটা একেবারেই আলো, সূর্য উঠবে তবে তাপবিহীন, শক্তিবিহীন। রাত থাকবে স্বচ্ছ, পরিষ্কার, মর্যাদাপূর্ণ, নিঝুম। এমনটাও হতে পারে, যা মেঘ বৃষ্টির কথা বোঝা যায়। বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। যাকাতুল ফিতর। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরে সাআন মিন শাইরি ওয়া সাআন মিন তামর। 100 জব, 100 খেজুর, আলাল আবদে ওয়াল হুররে ওয়াল যাকারে ওয়াল উনসা ওয়াস সাগীরে ওয়াল কাবীর মিনাল মুসলিমিনা। দাস, দাসী, স্বাধীন, পুরুষ নারী, ছোট বড় সকল মুসলমানের উপরে ফিতরা ফরজ। ফকির মিসকিন যা আছে সবকেই ফিতরা দিতে হবে, জরুরি। ও জমা দেখ, তারপরে তাকে বেশি দেওয়া হবে, সেটা ভিন্ন কথা। দাস দাসী, পুরুষ নারী সকলের প্রতি ফিতরা খরচ করেছেন, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আমারা বিহা আন তুআদ্দা ইলা কাবলা খুরুজিন নাস ইলা সালাত। এবং মানুষের ঈদের মাঠে যাওয়ার পূর্বে আদায় করে দিয়ে যেতে হবে, এই আদেশ তিনি করেন। সম্মানিত দিনী ভাই বোন, 5-10 বছর 20 বছর আগে আপনাদের পিতা দাদারা যে মাঠে যাওয়ার পূর্বে ফিতরা বের করতেন, এটাই ঠিক। সহিহ হাদিসের ভিত্তিতে 1 দিন বা 2 দিন আগে দেওয়া যায়, যা আব্দুল্লাহ ইবনে উমরের বিবরণে বোঝা যায়। ঈদের 1 দিন আগে বা 2 দিন আগে, অবশ্যই 15 রমজান থেকে শুরু হবে, এসব কথা ঠিক নয়। 27 রমজান, 25 রমজান শুরু হবে, এই কথা ঠিক নয়। ঈদের মাঠে যাওয়ার পূর্বে দিতে হবে, এ কথাই ঠিক। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নুখরিজু যাকাতাল ফিতরি সাআন মিন তামিন। আমরা যাকাতুল ফিতর দিতাম 100 খাদ্য, ওয়াসান মিন শাইরিন 100 গম, ওয়াসান মিন তামরিন 100 খেজুর, ওয়াসান মিন আকিতিন 100 পনির, ওয়াসান মিন জাবিবিন 100 কিশমিশ। খাদ্য দিয়ে শুরু হয়েছে, এগুলো আমরা দিতাম। ফালাম নাজাল নুখরিজুহু, এইভাবে দিতে থাকি হাত্তা কাদেমা মুআবিয়া হাজ্জানাও মুতামিরা মিনাস শাম। ইতিমধ্যে হজের উদ্দেশ্যে অথবা উমরার উদ্দেশ্যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া থেকে আসলেন। ফাকাল্লামান নাস আলাল মিম্বারি, তিনি মিম্বারে উঠে এরকম জনগণের সামনে বক্তব্য দিলেন। তিনি বক্তব্যে বললেন, ইন্নী আরা আন্না মুদাইনে মিন সামারাই শাম তাদিল সান মিন তামরিন। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। আমি মনে করি সিরিয়ার অর্ধশা গম মদিনার 100 খেজুরের সমান। ফাখাদা নাস বেজারিকা, সেদিন থেকে মানুষ 100 বাদ দিয়ে অর্ধশা দিতে লাগলো শস্য। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তবে আমি, তবে তিনি বলছেন আমি ফালা আযাল উখরিজুহু কামা কুনতা উখরিজুহু আবাদান মা ইশত। রাসূলের যুগে আমি যেইভাবে 100 দিতাম, যতদিন হায়াতে বেঁচে থাকবো ততদিন 100 দিব। আমি আবু সাঈদ খুদরি রাসূলের যুগে 100 দিতাম, আমার দেহে যতদিন শ্বাস থাকবে ততদিন আমি 100 দিব। এই জোরালো ঘোষণা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু দিলেন। কালা রাজুলুন মিন কওমিন, জনগণের একজন দাঁড়িয়ে বলল, আওয়া মুদাইনে মিন কামহিন, কেন অর্ধশা গম চলে না? কেন অর্ধশা গম চলে না? কেন 2 মুদ গম চলে না?
তিনি বললেন লা, চলে না। তিলকা কিমাতু মুআবিয়া, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব, এইটা হচ্ছে মুআবিয়ার মূল্য হিসাব। লাক বালোহা, আমি মুআবিয়ার কথা গ্রহণ করি না। বলে আমালোহা, আমি তার প্রতি কখনো আমল করব না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন জোর দিয়ে ঘোষণা দিয়েছিলেন, চিরদিন রাসূলের যুগে যেভাবে ফিতরা বের করেছি সেভাবেই বের করব। যতদিন দেহে শ্বাস আছে ততদিন পর্যন্ত তার পরিবর্তন করব না। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মূল্য হিসাব গ্রহণ করব না, আমি তার কথা মানব না। এই কথা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন। সম্মানিত দিনী ভাই বোন, সা একটা পরিমাপ। মদিনা থেকে যদি একটা সা কিনে নিয়ে আসেন এখন, দিয়ে বাংলাদেশে চাউল মাপেন, তাহলে সা আনে অনিষ্ঠ সা 2.5 কেজি হবে। মানে কিলানে ও কিলো, ইসলামে কিলো অনিষ্ঠ কিলো, 2 কিলো এবং হাফ কিলো 2.5 কেজি হবে ধরবে। আর যদি একটা সা ইরাক থেকে এখন কিনে নিয়ে আসেন, তাহলে 3.5 কিলো অনিষ্ঠ, তাহলে 3 কিলো আর অর্ধ কিলো 3.5 কিলো ধরবে ইরাকের সাই। তাহলে 3.5 কিলোর অর্ধেক হচ্ছে 2.25 কিলো। 2.25 কিলোর মূল্য যা, তাই হলো ফিতরা। এই যে সহজ হিসাব, ভারত বাংলাদেশ পাকিস্তানের 95% যোদ্দিনী ভাই বোনের সহজ হিসাব ইরাকি হিসাব, সহজ হিসাব ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ হিসাব, সহজ হিসাব মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিন্তা অনুযায়ী হিসাব, যা অর্ধশা, যা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকচ করেছেন। আমরা রাসূলের যুগের শায়ের প্রতি আমল করতো, রাসূলের সুন্নাতের প্রতি আমল করতো। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই 3.4টা বক্তব্যকে মূল্যায়ন করতো। এক সাই শস্য দিব মূল্য নয়, সেই কালেই তিনি মূল্যকে নাকচ করেছেন। মূল্য বিবেচনা করে যদি আজকে গমের হিসাবে খেজুর দেওয়া হয়েছে, আজকে যদি খেজুরের হিসাবে গম দিই, তাহলে 2.5 কেজি খেজুর, যেগুলো 2200 টাকা কেজি, 3000 টাকা কেজি, তাহলে 2.5 কেজি খেজুরের দাম কত লাগে? 6000, 7500। 7500-এ যা গম পাওয়া যায় তাই দিই। একবার যদি আপনি শরীয়ত থেকে এদিক ওদিক সরেন, তাহলে আর মরা পর্যন্ত সঠিক পথে আসতে পারবেন না। সহজভাবে খালুজেন, মাথাটাকে হালকা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের উপরে চলে আসেন, পথ সহজ হবে। সম্মানিত দিনী ভাই বোন, ফিতরা শস্য দিয়ে দিতে হবে, টাকা নয়। ফিতরা একসা দিতে হবে, জন প্রতি 2.5 কেজি, এ কথাই ঠিক। আমরা আজকের জুমার খুতবা পুনরাবৃত্তিতে বলতে চাচ্ছি, ইতিকাফ জরুরি কিছু নয়, একটি সাধারণ সুন্নাত, করতেই হবে তা কিছু নয়। কোনো মাহাল্লাতে না করলে গুনাহগার হবে, এইটা একটা কুসংস্কার, মিথ্যা কথা মাত্র। ইতিকাফ করা ভালো বিশেষ ইবাদতের জন্য। লাইলাতুল কদরকে যে কোনো মূল্যে ধরার চেষ্টা করতে হবে, বেশি বেশি ইবাদত করে। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, এই দোয়াটি পড়ার চেষ্টা করতে হবে। ফিতরা একসা দিতে হবে, শস্য, টাকা নয়। সম্মানিত দিনী ভাই বোন, আপনারা জামিয়া সালাফিয়াকে খুব ভালোভাবে চিনেন, জানেন। আপনাদের প্রাণের প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া। জামিয়া সালাফিয়ার মাঠে ঈদের সালাত বাস্তবায়ন হবে। টাইম হলো সকাল 7টা। সেই দিন ঈদের সালাত নিয়ে আবারও আপনাদের সামনে বেশ কিছু কথা হবে ইনশাআল্লাহ। সাথে সাথে জামিয়া সালাফের জন্য যেটা দিনরাত চেষ্টা করবেন, সেটা হলো একটু মুখে দোয়া, আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। এইটুকু আমার পক্ষ থেকে সকল দিনী ভাই বোনের কাছে জোরালো দাবি। দান সেটা আপনার ব্যাপার। আর ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে, দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে। সবসময় দেওয়া হাত থাকতে হবে, এটা একটু খেয়াল করবেন। শিরক বেদাত মুক্ত জায়গায় দেওয়ার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি জুমার খুতবার শেষে রমজানকে যথাযথভাবে মূল্যায়ন করার অনুরোধ জানিয়ে, ইবাদত করার অনুরোধ জানিয়ে, তারাবি 8 রাকাত পড়ার অনুরোধ জানিয়ে খুতবার শেষের দিকে বলছি, অবশ্যই একসা ফিতরা দিতে হবে। তা 29 রমজান, 30 রমজান বা ঈদের দিন সকালে জামিয়া সালাফের মাঠে ঈদের সালাত হবে। সময় 7টা। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদেরকে রমজান মাসকে যথাযথভাবে
দান করে, ইবাদত বান্দি করে, তাসবিহ তাহলিল জিকির আজকার করে, কোরআন তেলাওয়াত করে মূল্যায়ন করার তৌফিক দান করো। তোমার দরবারে এই জোরালো দাবি, দাওয়া, দোয়া রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।